আমরা যদি শান্তি পেতে চাই এই পৃথিবীতে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাকে আল্লাহর বিধান মানা লাগবে। তামাম দুনিয়ায় ৪,৫০০ ধর্মের মানুষ, যে যে ধর্ম মানে তাদের দেবতার নাম আছে, কিন্তু নামের গুণাগুণ নেই। হিন্দুদের দেবতা ৩৩ কোটি। কত? ৩৩ কোটির সবচেয়ে বড় বড় দেবতা যারা মনে করে, লাত, মানাত, উজ্জা, হবল, ওই জামানায় এই সমস্ত নাম দিয়ে তারা ডাকতো। এখন হয়তো ডিজিটাল কায়দায় নাম দিয়েছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী। কথা বলছেন না কেন? জিনিস একই। ওই সময় আরবিতে নাম দিত লাত, মানাত, উজ্জা। এখন বাংলায় দেশে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা নাম দিয়েছে। আমরা বিশ্বাস করি আমার আল্লাহ রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দান করেন, আকাশ থেকে বৃষ্টি নাজিল করে, এই যে জমিনকে নরম করে এখান থেকে বীজ গছায়, ওখান থেকে খাবার হয়, ওইটা আমাদের দেয়। এই জন্য তিনি রাজ্জাক। তিনি কি? ওরা বিশ্বাস করে, যারা হিন্দু ভাইরা আছে ওনারা বিশ্বাস করে যে দুর্গা আছে আমাদের, দুর্গা আমাদের খাবার দেয়, ফসলে বরকত দেয়। এবার আপনি দুর্গাকে ফসলের মাঝে বসিয়ে রাখবেন, দুর্গা সহ ফসল চুরি হয়ে যাবে। আমি কি বানিয়ে বললাম? আপনি করে দেখেন, বাস্তবই এইটা। তাহলে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে, নামের গুণাগুণ আছে প্রতিটি নামের। আর অন্য ধর্মের সাথে এই জন্য মেলে না, তাদের দেবতার নাম আছে কিন্তু নামের কোনো গুণাগুণ, কার্যকারিতা নেই। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, নামের গুণাগুণ আছে। ৩ নম্বরে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার কুদরত আছে। কুদরত মানে ক্ষমতা। কুদরত মানে আরো জোরে বলেন। অন্য যত ধর্ম দুনিয়া, আমি তো একটা উদাহরণ কেবল দিলাম, তামাম দুনিয়ার যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি পড়ে দেখেন, তাদের দেবতাদের কিন্তু কোনো ক্ষমতা নেই আইন তৈরি করার। ওরা নিজেরাই আইন তৈরি করে দেবতাদের নামে চালায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, গুণাগুণ আছে, নাম আছে, আইন তৈরি করারও ক্ষমতা আছে। কোরআন কারীম জানিয়েছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান ৪ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ১৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার কোনো ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন না, আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ। আইন তৈরি করার একচ্ছত্র ক্ষমতা কার? আরো জোরে। তাহলে আল্লাহর এই কাজটা যারা নিজেরা করছে, আল্লাহর সাথে শরীক করছে, আন্দাজি বলেন না, বুঝে বলেন, আপনি কিন্তু পড়ে যাবেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে মুশরিক। ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা যদি কোনো বাবা পারে, বিশ্বাস কেউ করে, সে মুশরিক। আইন তৈরি করতে পারে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে, গুণাগুণ আছে, ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার মতো শক্তিও আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে জোর করে হলেও তার বিধান মানাবে। আল্লাহর ব্যাপার কোনো ব্যাপার? বলেন বলেন। এই মুহূর্তে যদি আল্লাহ চায় আপনার কথা বন্ধ করে দেবে। বিজ্ঞান জানিয়েছে এখানে এই যে কয়েক ইঞ্চি জায়গার ভেতরে ২৭টা স্তর আছে। কথা বলতে হলে ২৭টা ধাক্কা লাগে। একটা স্তরে যদি আল্লাহ দুর্বল করে দেয়, আপনি আর কথা বলতে পারবেন না, বোবা হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন এই বিপদ থেকে। ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়েছেন।
কিন্তু আশ্চর্যের বিষয় কোন জায়গার চামড়া শরীরের অন্য কোন জায়গার সাথে মিল নেই। আমার এই যে ত্বকের যে চামড়া মুখের, এই চামড়ার সাথে যদি কানের চামড়ার মিল থাকতো, যদি একরকম মনে হচ্ছে, অথচ কানের এই চামড়ায় শীত লাগে, এই চামড়ায় কোনোদিন শীত লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হচ্ছে, আমার শরীরের কোন জায়গার চামড়া যদি কেটে যায়, তাহলে আমার শরীরের কোন জায়গার চামড়া এনে লাগালে ভালো হবে। দিলে আমার ভাইয়ের চামড়া এনে লাগিয়ে দেবেন, চামড়া তো ভালো হওয়া দূরের কথা, পছন্দ হবে, নষ্ট হয়ে যাবে শরীর, এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনাও আছে। এই জন্য আমার আল্লাহ এমন, আমি বিশ্বাস করি তাকে, উনি ক্ষমতা শুধু নিয়ে বসে নেই, ক্ষমতা উনি কাজে লাগাতেও পারে। আমার শরীর থেকে শুরু করে তামাম দুনিয়ায় ওনার যে ক্ষমতা চলে, প্রতিটি জায়গায় ওনার হুকুম 100 ভাগ চলে। কথা বলেন ঠিক কিনা? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কারতাওয়াও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কি হয়েছে? আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ার কি তালাশ করো? অথচ আসমান আর জমিনে যা আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, তাদেরকে বলছি, তামাম দুনিয়ায় যে কোনো সৃষ্টি আপনি দেখবেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর বিধান তারা মানছে। আমরা যদি শান্তি পেতে চাই এই পৃথিবীতে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাকে আল্লাহর বিধান মানা লাগবে।